বন্ধুরা 90 দশকের যেসব জনপ্রিয় নায়ক আছেন তাদের প্রথম সিনেমাগুলো কি ছিল এবং তখন তাদের চেহারা কেমন ছিল, আজ আমরা সেই সকল ভিডিও দেখব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই সেই ভিডিওগুলোতে। 90 দশকের যেসব জনপ্রিয় নায়ক ছিল তাদের মধ্যে প্রথমে যার কথা বলছি তিনি হলেন রিয়াজ। পুরো নাম রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। চলচ্চিত্রে তার নাম ছিল রিয়াজ। 1995 সালে তার প্রথম সিনেমা মুক্তি পায়, আর এই সিনেমার নাম ছিল বাংলার নায়ক। আর এই ছবির মাধ্যমেই রিয়াজ ঢাকাই চলচ্চিত্রে নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন। আর বাংলার নায়ক মুক্তির পর রিয়াজ রাতারাতি আলোচনায় আসেন, তাই তাকে চকলেট বয় নায়ক বলা হতো। 1995 থেকে 2 দশক ঢালিউডের শীর্ষ নায়ক ছিলেন তিনি মোট 110টিরও বেশি সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর যার কথা বলছি তিনি একজন সুদর্শন নায়ক, আর তিনি হলেন আমিন খান। বাংলাদেশের আরেক জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমিন খান 90 দশকের সিনেমায় আত্মপ্রকাশ করেন তিনি। তার প্রথম সিনেমা অন্তরে অন্তরে, আর সেটি মুক্তি পায় 1994 সালে। এই ছবিটি ছিল রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের। তার সুঠামো দেহ, স্টাইলিশ লুক এবং অ্যাকশনধর্মী অভিনয় দর্শকের কাছে দ্রুত জনপ্রিয় করে তোলে। 90 এবং 2000 দশকে শাবনূর মৌসুমী, পূর্ণিমা, শাবনাজ সহ শীর্ষ নায়িকাদের বিপরীতে কাজ করেছেন তিনি। এখন পর্যন্ত তিনি প্রায় 200টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। এরপর যার কথা বলছি তিনি বাংলাদেশের একজন মহানায়ক। হ্যাঁ বন্ধুরা, আপনারা নাম না শুনেই আইডিয়া করতে পারছেন যে তিনি কে। হ্যাঁ, আজকে বলছি সেই আসলাম তালুকদার বা মান্নার কথা। মান্না এতটাই জনপ্রিয় ছিলেন যে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ তার সিনেমা দেখেই চলেছে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে আছেন তিনি। মান্না শুধু নাম নয়, মান্না একটি আবেগ। 1984 সালে কাশেম মালার প্রেম সিনেমার মাধ্যমে মান্না সিনেমায় আত্মপ্রকাশ করেন। আর এই সিনেমাটি ছিল রোমান্টিক ধাঁচের কাহিনী। গ্রামীণ পটভূমি, প্রেম, পারিবারিক দ্বন্দ্ব এবং সামাজিক বার্তাকে ঘিরেই এর কাহিনী নির্মিত হয়েছিল। যদিও এই ছবিতে মান্না বেশি পরিচিতি পাননি, তবে তার অভিনয় জীবন সূচনা করে দেয়। তাকে বলা হয় জনতার নায়ক বা মহানায়ক। প্রায় 24 বছরের ক্যারিয়ারে তিনি 300টিরও বেশি সিনেমায় অভিনয় করেন। এবার বলছি বাংলা চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ও বাণিজ্যিকভাবে সফল নায়কের নাম, আর তিনি হলেন শাকিব খান। তাকে বলা হয় ঢালিউডের কিং খান। 1999 সালে অনন্ত ভালোবাসা দিয়েই ঢাকায় সিনেমায় পা রাখেন শাকিব খান। তবে শাকিব খান শুরুতে তেমন সাড়া পাননি। পরে ধারাবাহিক পরিশ্রম করে অ্যাকশন, রোমান্টিক ও সব ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে ওঠেন ঢাকাই সিনেমার সর্বাধিক সফল নায়ক। তবে 2006 সালে কোটি টাকার কামিন সিনেমা তার ক্যারিয়ারের বড় টার্নিং পয়েন্ট এনে দেয়, আর সেই সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। আর আজ পর্যন্ত তিনি 250টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। এবার যার কথা বলবো তিনি হলেন এক অমর নায়ক, যিনি আজও সবার মনে গেঁথে আছেন, যাকে আজও মনে করে তার ভক্তরা গোপনে কান্নাও করেন। আর তিনি হলেন অমর নায়ক সালমান শাহ। 90 দশকের ঢালিউডের সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন তিনি খুব অল্প সময়ে কোটি দর্শকের হৃদয় জয় করেছিলেন। তার প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত, যেটা মুক্তি পায় 1993 সালে। সেই সময় সেই ছবিটি সর্বোচ্চ জনপ্রিয়তা লাভ করে। কেয়ামত থেকে কেয়ামত মুক্তির পর সালমান শাহ রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। তার স্টাইল, অভিনয়, আধুনিক লুক এবং রোমান্টিক অভিনয় তরুণ প্রজন্মের কাছে একেবারে নতুন ধারার নায়ক হিসাবে জনপ্রিয়তা পায়। তিনি মাত্র 4 বছরে 27টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং প্রায় সবগুলো চলচ্চিত্রই ছিল সুপারহিট। সালমান শাহকে আজও বলা হয় বাংলাদেশের চিরতরুণ রোমান্টিক নায়ক হিসাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।